বহুত দিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার হাজবেন্ডকে চা দিয়ে দিব, তারপরে আমার মেয়েকে আবার হালুয়া দিয়ে দিব সুজির। আমার মেয়েকে সুজির হালুয়াটা দিয়ে তারপরে আবার আমার বড় মেয়ের কাছে চলে যাব। সে আবার পরীক্ষা চলতেছে তার জন্য আমি দেখতে চলে যাব। আর সকালে কিছু ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ডিম অফ ক্যামেরাতে আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আর সসপ্যানটা আমি ধুয়ে থুয়ে দিব। তারপরে আবার বিছনা গুছিয়ে নেব। বিছনার চাদরটা আমি ধুয়ে নিব আগেরটা। আর তারপরে আরেকটা বিছনার চাদর আমি বিছিয়ে নিব ভালো করে। এই যে বিছনার চাদরটা আমি বিছিয়ে তারপরে বালিশের কভার কেটে আমি বদলে নিব। সে কেটেও ধুয়ে দিব আমি। বিছানাটা ঠিকঠাক করে তারপরে আবারও রান্নাঘরে চলে আসলাম। কালকে রাতে কাল্লার মাংস ঠ্যাং, তারপরে বুড়ি, মানে আপনারা কি বলেন জানি না, সিমহা বলি আমরা। সেই সেই সিমহা আর কাল্লার মাংসটা রাতে আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে ধুয়ে দিয়েছিলাম। সেটাই আমি ভালো করে কেটে নিব। ভালো করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিব আমি। ভালো করে ধুয়ে তারপরে আমি বেসিনটাতে কিছু সিমহা পড়ছিল, তার জন্য আমি পানি দিয়ে এটাও আমি উঠিয়ে নিব, ফেলে দিব। তারপরে এই যে মাংস ভালো করে ধুয়ে দিয়েছি। আর আমার গ্যাসেরও সমস্যা, তার জন্য আমি কিছু সকালবেলা অল্প খেয়ে নিব। রাত্রির তরকারি ছিল গরু মাংসর, অল্প ভাত মাংস নিয়ে আমি খেয়ে নিব। তারপরে আমি দুপুরে রান্না চলে যাব। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে খাবে, সে খাবে না, তাই আমি অল্প করে খেয়ে নিব, তারপরে আমি রান্না। তারপরে এই যে দুপুরে রান্না চলে আসলাম। আমি মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছি। আর অল্প মিষ্টির জন্য আমার মনে হয়েছে যে মিষ্টিটা কম হবে, তার জন্য অল্প চিনি দিয়ে দিছি। আপনারাও এইভাবে রান্না খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়, টেস্টি হয়। আর তারপরে যে মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, তার আমি হাতে মাখিয়ে কড়াইতেই আমি ভালো করে রেঁধে নেব। আমি যে হাতে মাখিয়ে বসিব, তার জন্য আমি হলুদ, মরিচের গুঁড়া, যা যা মশলাপাতি লাগে, জিরার গুঁড়া, মানে সব কিছু আমি দিয়ে, তেল দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, সব গরম মশলা দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিব। শিম আর মাংসটা আমি দুইভাবে আমি দুই লড়াতে আমি ভালো করে মেখিয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় বসিয়ে দিব।
আমি ভালো করে মাখিয়ে তারপরে যে সিমহাটাও আমি একটা কড়াইতে সেইভাবে আমি সব কিছু গুঁড়া মশলা দিয়ে ভালো করে মেখে নিব। হলুদ, জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, নিমক, তেল, পেঁয়াজ, রসুন, মানে যা যা লাগে সব কিছু দিয়ে। আমার থেকে তো আপনারা আরও ভালো করে রাঁধতে জানেন, তাই সব কিছু বলতে হবে না। সুন্দর করে মাখিয়ে তারপরে আমি চুলাত বসিয়ে দিব রান্নার জন্যে। এই যে আমি কালার মাংসটা আগে বসিয়ে দিয়েছি চুলা, তারপরে আমি সিমহাটা রান্না করব। সেই পাশে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি, তার জন্য আমি পরেই সিমহাটা রান্না করব। আমি পারতেছি সেইভাবে আমি বয়সটা দিতেছি। যদি কোনো ভুল কিছু হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম, পানিও কিছু বের হয়েছে, তার জন্য আমি আবারও মাংসটা নেড়ে চেড়ে তারপরে আমি ডেকে দিয়েছি। আর এই যে রান্নার পরে যা যা হয় বাসনপত্র যা যা সব বাসনপত্র আমি মেজে নিব। আমার স্ট্যান্ড নাই, তার জন্য আমি হাতে রেখে ভিডিও করি, তার জন্য আমি অফ ক্যামেরাতেই বাসন কেটে মেজে নিয়েছি। আর এই যে ধুয়ে নিব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আবারও চলে আসলাম যে সিমহাড়া বসিয়েছিলাম, সিমহাড়াতে পানি জড়েছে, ডাইনিংটা ভালো করে মুছছে। তারপরে আমি চলে যাব আবার সিমহা দেখতে। ভালো করে নেড়ে ছেড়ে দিব, আজকে সিমহাড়া খাবো না, তার জন্য ভালো করে বেজে নিই। তারপরে আমি ভালো করে বেসিনটা মেজে সেলফ ভালো করে মেজে নেব, সাফা করে নেব। আর এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার রান্না শেষ, কমপ্লিট শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।